নমস্কার, স্কিল দুনিয়ার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি পলাশ। আজকে আমাদের যেই বিষয়টা নিয়ে আলোচনাটা থাকবে, এআই যে আছে, যে এআই এর জন্য একটা আর্জেন্সি ক্রিয়েট হচ্ছে। এআই কি আপনার চাকরি কেড়ে নেবে না নতুন চাকরির সুযোগ করে দেবে? আপনাকে কি এআই শেখা উচিত নাকি এআই থেকে বেঁচে এড়িয়ে চলা উচিত? কোনটা আপনার জন্য ঠিক হবে? সেই ব্যাপারটা নিয়ে আজকের আমাদের এই ভিডিওটার বিশেষ থাকবে। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমরা একটা জিনিস একটু ডেটা দেখে নিতে চাই, যেই ডেটাটা দেখলে হয়তো তোমাদের কাছে আরেকটু ব্যাপারটা বিশ্বাসযোগ্যতা বাড়বে। আমি যদি বলি চাকরি, কত পার্সেন্ট চাকরি, কত মিলিয়ন চাকরি, মিলিয়ন মানে কি, যে 10 লাখে 1 মিলিয়ন হয়, তার মানে 92 মিলিয়ন চাকরি প্রায় শেষের দিকে বা প্রতিস্থাপিত হবে, মানে নতুন কিছু দিয়ে রিপ্লেস হবে। 92 মিলিয়ন মানে কত? 92 মিলিয়ন মানে, আমি যদি 92 মিলিয়নটাকে আমি লাখে লিখি তাহলে বলবো 9.20 লাখ না লিখে আমি কোটিতে লিখছি। মানে এত চাকরি তোমার রিপ্লেস হয়ে যাবে বা চলে যাবে, সেই চাকরিগুলোর অস্তিত্ব থাকবে না। কিন্তু তার সঙ্গে এইটাও সত্যি কথা, নতুন চাকরিও আসবে 170 মিলিয়ন, মানে 17 কোটি নতুন চাকরিরও তৈরি হচ্ছে। তার মানে যারা তোমাকে বা আপনাদেরকে বলছে যে এআই কেড়ে নিচ্ছে চাকরি, তারা আপনাকে সম্পূর্ণ সত্য বলছে না। তারা আপনাদের কাছে এইটা লিখিয়ে যাচ্ছে যে যেই রকম 9 কোটির ওপরে চাকরি চলে যাচ্ছে, সেরকম 17 কোটির ওপরে নতুন চাকরিরও তৈরি হচ্ছে। এবং এটা আমি বলছি না, এই ডেটাটা আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ এর তরফ থেকে দেওয়া ডেটা, আইএমএফ এর তরফ থেকে দেওয়া ডেটা, যেটা 2025-26-এর ডেটা। এবং তার উপরে ভিত্তি করে আমি হাওয়ায় কথা বলি না, হাওয়ায় কথা বলছি না, এটা একদম তথ্যের উপরে বলছি। যেই রকম 9 কোটি চাকরি যাবে, 17 কোটি চাকরি আবার নতুন আসবে। এবার আমি 5টা স্কিলের কথা বলবো, যেই 5টা স্কিলে বা যেই 5টা ডোমেইনে আপনারা কাজ করলে সেখানে আপনাদের একটা ভয়ের জায়গা আসবে। কিন্তু ভয় পাওয়ারও কিছু নেই। আমি যখন ভিডিওটা এনেছি, এর থেকে প্রবলেম থাকলে তার সলিউশন থাকবে, সেই সলিউশনটাও আমি আপনাদের সামনে ডেফিনেটলি আলোচনা করব। সবার প্রথমে যে 5টা হাই রিস্ক জোনের কথা বলছি আমি, প্রথমে হচ্ছে কাস্টমার কেয়ার সার্ভিস বা কল সার্ভিস, কল সেন্টারের সার্ভিস। আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন রকম ভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বিজনেস অ্যাকাউন্টে বা কোনো ওয়েবসাইটে মেসেজ করলে চ্যাট বটের মাধ্যমে আপনারা অ্যান্সার পান। তার মানে সেখানে আপনাকে যদি ওখানে ঠিক মতো ফিট করিয়ে দেওয়া হয় কোম্পানির সব পলিসি অ্যান্ড ডেটা, তাহলে সে আপনার সাথে একজন মানুষের মতো কথা বলতে পারবে। 24x7 সাপোর্ট দিতে হবে। আপনি একটা লোককে রাখলে ভেবে দেখুন যে তার সার্ভিস আওয়ার হয় 8 ঘন্টা, 24 ঘন্টা সাপোর্ট দিতে হলে 3টে শিফটে লোক রাখতে হবে। সেখানে আপনি যদি প্রপারলি ডেভেলপ করে একটা চ্যাটবোর্ড রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই খরচাটা বেড়ে যাবে। কেন লোকে রিপ্লেস করবে না সেখানে? এবং বলা হচ্ছে এআই এখন সাপোর্ট করছে এই 24 নন জাজমেন্টাল সাপোর্ট। সেখানে আমি যদি শুধু সেলস ফোর্সের কথা বলি, তাহলে কর্মী 9,000 থেকে কমে 5,000-এ দাঁড়িয়েছে এবং এটা আরো কমবে। এবং এই জবটা বর্তমানে যদি আমি পার্সেন্টেজের হিসাবে বলি, 90% রিস্কের মধ্যে রয়েছে। সেকেন্ড যে জবটার কথা বলবো, কন্টেন্ট রাইটিং অ্যান্ড এসইও। কন্টেন্ট রাইটিং এ এসইও কে হয়তো সম্পূর্ণরূপে আপনি বলতে পারবেন না এআই অটোমেশন করে দেবে, কিন্তু বহু ক্ষেত্রে এআই হেল্প নিয়ে আপনি এখানে 85% লোককে রিপ্লেস করে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন। ফ্রিল্যান্সিং জবে 35% পতন হয়েছে 2021 থেকে 24-এ। এটা আপওয়ার্কের মতো একটা অথেন্টিক ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের ডেটা। তো সেখানে দেখলে আপনারা এখানে দেখতে পাবেন যে বিগত 3 বছরে, মানে আমি কিন্তু 25-26-এর ডেটা বলছি না এখনো, সেটা তো আরো ভয়ঙ্কর। সেখানে কিন্তু 85% জব এখানে রিক্সে, যারা এই ফিল্ড থেকে। নেক্সট যদি বলি, এন্ট্রি লেভেল সফটওয়্যার ডেভেলপার। আমি এমন লোকের কথা বলছি না যারা হাই এন্ড ডেভেলপ করছে, যারা হচ্ছে একদম বহুদিন ধরে 20 বছর ধরে ডেভেলপ করে প্রো লেভেলে চলে গেছে, আমি তাদের কথা এখনো আসছি না। আমি বলছি এন্ট্রি লেভেল কোডার এবং ডেভেলপার, যারা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপ করছেন, এইরকম লোকেদের কথা বলছি।
54% লিডার এখন এন্ট্রি লেভেল নিয়োগ কমাচ্ছে। লিড ডেভ সার্ভে 2025-এর ডেটা বলছে 54% কমিয়ে দিচ্ছে। তার মানে এই জবটাও প্রায় 75% রিস্কের মধ্যে রয়েছে। নেক্সট যে দুটোর কথা বলবো তার মধ্যে প্রথমটা হচ্ছে মেডিকেল ট্রান্সক্রিপশন। বর্তমানে প্রায় 100% এটা ট্রান্সক্রিপশন, মেডিকেল ট্রান্সক্রিপশন, যে রিপোর্ট জেনারেট করা বা এইসব কাজগুলো, এটা 100% প্রায় অটোমেশনে চলে গেছে এবং এইটার জন্য এই জবে যারা ফিউচার দেখছে তাদের জন্য একটু রিস্কে 98% কিন্তু এখানে জব রিস্ক রয়েছে। ফাইনাল যেটার কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সলেশন সার্ভিস, এবং আমার মতে এটা 95 না, আরো যদি 6 মাস দেখা হয় এটা 100% রিস্কে। কেন? এই মুহূর্তে এআই কে, যে কোনো এআই কে তুমি যদি একটা ভালো টেক্সট দাও সেখানে কিন্তু ট্রান্সলেশন তারা অটোমেটিক্যালি করতে পারে। সেটা বেসিক লেভেল চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লড, পারপ্লেক্সিটি, যে কোনো এআই টুল হোক না কেন তারা কিন্তু এটা করে দেবে এবং খুব প্রফিশিয়েন্টলি করবে। তুমি যদি তাকে মোড বলে দাও সে সেই মোড অনুযায়ী করবে। পোলাইট মোড হবে, প্রফেশনাল মোড হবে, ক্যাজুয়াল মোড হবে, ও সেইভাবেও ট্রান্সলেট করতে পারে, যেটা কিন্তু একটা প্রফেশনাল লেভেল লোককে দিয়ে করাতে গেলে সময় এবং টাকা দুটোই বেশ খরচ হবে। সেই জায়গায় কিন্তু এখানে এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে যে কোনো বেসিক এআই দিয়ে। ওকে, এইটার হয়ে গেল 5টা চাকরি যা বেশ ঝুঁকির মধ্যে রয়েছে। এরপরে আমি একটা প্যাটার্ন যদি তোমাদেরকে একটু বোঝাতে চাই যে কেন কোন ধরনের চাকরিগুলো অ্যাকচুয়ালি স্টেকে রয়েছে, একটু বুঝতে পারতে হবে। এই চাকরিগুলো একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, কি রকম? যেরকম এইগুলো দেখবে এই চাকরিগুলোতে টেমপ্লেট ব্যবহার করে কাজ করা যায়। আমি টেমপ্লেট মানে একটা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। একই জিনিসকে তুমি বারবার রিপিট করতে পারো বা একটা প্যাটার্নের ওপরে কাজ হচ্ছে, যে প্যাটার্নটা যদি বুঝে যায় ওই প্যাটার্নের ওপরও জেনারেট করতে পারবে রেজাল্ট। সেরকম কাজগুলো রিপ্লেস করা সোজা। স্ট্যান্ডার্ড ফরম্যাটে ডেটা এন্ট্রি করা, তুমি একটা প্রপার ফরম্যাট বলে দেওয়া আছে, এই ফরম্যাটে থাকবে, ওকে যদি তুমি এআই কে ফিট করিয়ে দাও ও কিন্তু ওই ফরম্যাটে এন্ট্রি করতে পারে। সুতরাং মানুষের প্রয়োজন সেখানে কমছে। নিজস্ব চিন্তা শক্তি বা জাজমেন্ট ছাড়া যে কাজগুলো করা যায়, যেরকম ডেটা এন্ট্রি, যেরকম কোনো পিপিটি তৈরি, যেরকম তুমি ভাবতে পারো যে বেসিক লেভেল ফটো জেনারেশন বা বেসিক লেভেল এডিটিং, যেখানে চিন্তা শক্তি বা খুব বেশি ক্রিয়েটিভিটি দরকার নেই, সেই সব জায়গাগুলো কিন্তু অটোমেটিক্যালি তুমি আগের থেকে রিপ্লেস করে দিতে পারে এআই, মানুষকে রিপ্লেস করে এআই চলে আসতে পারে। এবার আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা বিস্ময়কর তথ্য, যদি দ্য রেডিওলজি স্টোরি বলি, তাহলে দেখতে পারবে যে 2016 সালে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এআই এর কারণে রেডিওলজিস্টে 100% শেষ হয়ে যাবে, কিন্তু 2026-এর বাস্তবতা হচ্ছে রেডিওলজিস্টের চাহিদা বহুগুণ বেড়েছে। এবার কেন এই ব্যাপারটা হলো, মানে এখানে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে এআই স্ক্যানিং অত্যন্ত সস্তা এবং নির্ভুল করেছে, ফলে স্ক্যানিং এর পরিমাণ বেড়েছে, নতুন রোগ ধরা পড়েছে এবং এই বিশাল ডেটা বিশ্লেষণ করে রোগীকে আরো ভালোভাবে ট্রিট করা যাচ্ছে। মানে বেসিক্যালি তুমি যদি একটা ভালো সিস্টেম ডেভেলপ করো, যদি অটোমেটেড সিস্টেম ডেভেলপ করো, যদি কুইক সিস্টেম ডেভেলপ করো, তুমি ভাবছো যে এখানে তো লোকের প্রয়োজন কমছে, কিন্তু ব্যাপারটা একটু অন্যভাবে ভাবো। যখনই ভালো সিস্টেম ডেভেলপ হচ্ছে তখন অনেক নতুন নতুন রোগ ধরা পড়ছে, যার জন্য আরো নতুন লোকের দরকার পড়ছে সেটা সার্ভিস দেওয়ার জন্য। ডাক্তার বলো, নার্স বলো, হসপিটাল বলো এবং তার সঙ্গে ওয়ার্ড বয় বলো বা যাই বলো না কেন, তাদের কিন্তু রিকোয়ারমেন্ট বাড়ছেই। কারণ কি? কারণ নতুন রোগ, নতুন ধরনের লোকের জন্য, তার জন্য পেশেন্টকে ট্রিট করার জন্য নতুন রকমের কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের দরকার পড়ছে এবং নতুন রিক্রুটমেন্ট চলছে। তার মানে এই নয় যে এ চাকরি খেয়ে নেবে। আমি এখান থেকে একটা ব্যাপার বলতে পারি যে এইটা যারা জানো না, জেভেন্স প্যারাডক্স, আমি এটাকে একটু সহজ করে বলার চেষ্টা করছি, তোমরা পরে দেখে নিও ব্যাপারটা কি বলা আছে। আমি একটু সহজ করে বলার চেষ্টা করি। যখন কোনো প্রযুক্তি একটা কাজকে অতিরিক্ত সহজ করে দেয়, তার মানে কিন্তু একটা ব্যাপার বুঝতে হবে যে অতিরিক্ত বা অতি দক্ষতা এফিসিয়েন্সির সঙ্গে করতে পারে, তার মানে কিন্তু এই নয় যে সেই কাজের লোকের পরিমাণ কমে যাবে। যখন বেশি দক্ষতার সঙ্গে একটা কাজ করছে তার মানে লোকের ট্রাস্ট ইস্যু বাড়ছে, লোকের এঙ্গেজমেন্ট সেই কাজের সঙ্গে বাড়ছে, মানে সেখানে সার্ভিস দেওয়ার মতো লোকের পরিমাণ অনেক বাড়ছে, মানে সার্ভিস নেওয়ার মতো রাদার, সার্ভিস নেওয়ার মতো প্রচুর লোক বাড়ছে। সার্ভিস নেওয়ার মতো লোক বাড়লে অবশ্যই সার্ভিস দেওয়ার লোকও বাড়াতে হবে। তার মানে একটু পজিটিভ ওয়েতে ভাবো, যে আমরা যদি ভাবি যে চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে, তা না, তুমি তোমার এফিসিয়েন্সি ডেভেলপ করো তাহলেই হবে। এটিএম মেশিনের একটা প্রত্যক্ষ প্রমাণ 1970 সালে, আমি যদি ডেটা দিয়ে বলি, ভাবা হয়েছিল যে এর ফলে প্রচুর স্যাক হবে চাকরিতে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে
এটিএম এর কারণে ব্যাংকের শাখা খোলায় অপারেটিং খরচা 43% কমে গেল। তার ফলে কি হচ্ছে, প্রচুর লোক, নতুন নতুন লোকের সঙ্গে ইনভলভ হচ্ছে ব্যাংকিং সিস্টেমের সাথে, এবং তার ফলে ব্যাংকের প্রচুর ব্রাঞ্চ খোলার জন্য এটিএম এর কর্মীর সংখ্যা 2.5 লাখ থেকে বেড়ে 5 লাখ হয়ে গেল। কর্মীর সংখ্যা, এমপ্লয়ীদের সংখ্যা। তার মানে সার্ভিস ভালো যদি হয় তাহলে সেখানে লোকের এঙ্গেজমেন্ট বাড়বে এবং তার ফলে কিন্তু এমপ্লয়ির সংখ্যা বাড়াতে হবে অটোমেটিক্যালি। এটাই বুঝতে হবে যে নিজেকে প্রশ্ন করুন যে কেরিয়ার কোন রকমের জিনিসে করবে, যেখানে ক্রিয়েটিভিটি আছে নাকি যেখানে ক্রিয়েটিভিটি নেই, অটোমেটেড আছে। যদি অটোমেটেড হয় তাহলে সেখানে এআই এর ব্যবহার শিখুন, সেটা উপায় আছে। এআই এর ব্যবহার শিখুন, এআই দিয়ে সেই জায়গাগুলো করার চেষ্টা করুন যাতে আপনি রিপ্লেস না হন, আপনি অন্য 10টা লোককে রিপ্লেস করে আপনি নিজের জায়গা তৈরি করতে পারেন, সেই ব্যাপারটা বুঝতে হবে। এবং সবশেষে একটাই জিনিস বলবো, কেন এআই শিখবে। এআই কোনো জাদু কাঠি নয় যে রাতারাতি পুরো ব্যাপারটা করে নেবে। এআই কে তোমাকে শিখতে হবে, সময় দিতে হবে, 2-3 মাস সময় দিতে হবে। এআই চাকরি কাড়বে নয়, এআই আপনার চাকরি কাড়বে, আপনি এটা কেন ভাবছেন? আপনি এআই শিখে নতুন চাকরিতে জয়েন করবেন, এটা কেন ভাবছেন না? থিঙ্ক পজিটিভ, পজিটিভ জিনিস ভাবলে পজিটিভ হবে। এবং এইটার সুযোগ প্রচুর রয়েছে, প্রচুর লোক এআই থেকে পালাচ্ছে, আপনিও যদি সে বাকিদের মতো পালান তাহলে কিন্তু আর আপনার সত্যিই চাকরি হবে না। সেক্ষেত্রে এআই শিখুন, এআই এর সঙ্গে নিজেকে অ্যাকাস্টমড করুন এবং চাকরিতে নিজের আরো যোগ্যতা বাড়ান, যাতে লোকে যখন বা এমপ্লয়ার যখন আপনাকে আসবে যে চাকরি দিতে চায়, সে যেন জানে বাকি 10টা লোকের থেকে আপনার কোয়ালিটি কোথায় বেশি, কেন আপনাকে চাকরিতে রাখতে হবে বাকি 10টা লোককে না রেখে। এই ব্যাপারটা বুঝতে হবে। এবং এই জন্যই আমি একটা কথা বলবো যে যেটা করতে পারো সেটা হচ্ছে প্রতিদিনের যে কাজ, আপনার যে স্কিল আছে সেটাকে, প্রতিদিনের কাজকে চ্যাট জিপিটি, ক্লড, এইরকম এআই টুল দিয়ে রিপ্লেস করার চেষ্টা করুন। নিজের ইনোভেশন বাড়ান, নিজের মেন্টাল আরো বেশি জিনিসগুলোর সঙ্গে ইনভলভ হন, এআই কে আরো ভালো করে শিখুন, এআই কে নিজের কাজে ব্যবহার করুন, এআই কে নিজেকে রিপ্লেস করতে দেবেন না। এবং তার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 45 ঘন্টার সম্পূর্ণ বাংলায় এআই কোর্স, যেখানে আমরা 45 ঘন্টার ক্লাসের সাথে সাথে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো এআই অটোমেশন এবং টুলস, সঙ্গে শিখবো গ্রাফিক্স ডিজাইন, এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন এআই দিয়ে কিভাবে করা যায়। এবং এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং হোক বা চাকরির জন্য হোক সম্পূর্ণ তৈরি করানোর চেষ্টা করব। তার পাশাপাশি রিয়েল প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট করাবো, যাতে কিনা তোমরা বুঝতে পারো অ্যাকচুয়ালি কোথায় কোথায় ইউজ হয়, কিভাবে ইউজ হয়, এবং তার সঙ্গে তো অবশ্যই সার্টিফিকেট থাকছে। পুরোটা আমরা মাত্র 2,999 টাকায় করাচ্ছি, 3,499 ছিল, প্রাইসিং কমানো হয়েছে। 20 তারিখ থেকে লাইভ ব্যাচ শুরু হবে। যারা এখনো জয়েন করবে কিনা ভাবছো, আর ভাবার সময় নেই, আজই জয়েন করো, এক্ষুনি কল করো এই নাম্বারে, সুপর্ণ স্যারের সঙ্গে যোগাযোগ করো 9230629206। আবারও বলছি 9230629206, এই নাম্বারে যোগাযোগ করো এবং নিজের সিটটাকে বুক করো। আমি একবার দেখিয়ে দিই যে আমরা অ্যাকচুয়ালি কি কি শেখাবো। সম্পূর্ণ বাংলায় আমরা যেই জিনিসগুলো শেখাবো তোমাদের, সেইগুলো হচ্ছে, এখানে আমি পুরো কারিকুলামটা দিয়ে দিলাম, যেখানে আমরা এই জিনিসগুলো তোমাদের সম্পূর্ণ বাংলায় শেখাবো। এটা হচ্ছে সেই পুরো কারিকুলামটা। প্রথম 8টা ক্লাসের এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। পরবর্তী 8টা ক্লাসের ডিটেলস হচ্ছে এখানে রয়েছে। এই হচ্ছে 9 থেকে 16 নাম্বার ক্লাস, এবং তারপরের 8টা ক্লাস এটা। এই হচ্ছে আমাদের 24টা ক্লাস। প্রত্যেকটা ক্লাস আমাদের প্রায় 2 ঘন্টা করে হবে, এবং সেই ক্লাসের মধ্যে দিয়ে তোমাদেরকে লাইভ পুরো শেখানো হবে, হাতে কলমে শেখানো হবে, অ্যাসাইনমেন্ট করানো হবে, এবং তার সঙ্গে অবশ্যই তোমরা যেই জিনিসটা শিখছো সেটা রেকর্ডেডও পরে দেখতে পারবে। ওকে, এই হচ্ছে আমাদের পুরো বক্তব্য। এর সাথে সাথে আমি অবশ্যই আনন্দের সাথে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই। আমাদের কিন্তু ওয়েবসাইট চলে এসছে, যেই ওয়েবসাইটের মধ্যেও তোমরা সব ডিটেলস পাবে এবং কিছুদিনের মধ্যে সেখান থেকেও কোর্স পারচেস করতে পারবে। www.skilldunia.in, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি ওয়েবসাইটটা তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট www.skilldunia.in, বা শুধু skilldunia.in লিখলেও চলবে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, যার মধ্যে তোমরা সব ডিটেলস দেখতে পাচ্ছ আমাদের রয়েছে। যা যা ডিটেলস এখানে থাকার সব এখানে পাচ্ছ তোমরা। এর সাথে সাথে যে আমাদের কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে, এবং কোনটার কত প্রাইস সেটাও দেওয়া আছে। আমাদের কিছু বক্তব্য তোমাদের জন্য রয়েছে, এবং তাছাড়া স্টুডেন্টদের যে টেস্টিমোনিয়াল আছে সেগুলো তোমাদের এখানে তুলে দেওয়া হয়েছে, নাম সহ কারা কারা কি কি লিখেছে সেই ব্যাপারে। তো এই হচ্ছে আমাদের পুরো ডিটেলস। আশা করি আমাদের সঙ্গে
তোমরা থেকে কিছু নতুন জিনিস শিখতে পারছো, আগামী দিনেও আরো নতুন জিনিস শিখবে, সেই অঙ্গীকার আমাদের তরফ থেকে থাকবে। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নাও, আর আমাদের ওয়েবসাইটটাকে এক্ষুনি ভিজিট করো। আমাদের সঙ্গে থেকে আমাদেরকে আরো এগিয়ে যাওয়ার মনোবলটাকে তৈরি করো, এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। ব্যাচটা নেওয়া হলে যত তাড়াতাড়ি সম্ভব আজই নিয়ে নেওয়ার চেষ্টা করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে। নমস্কার।